সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্লোরিয়াস বিএনসিসির একেবারে প্রথম পর্ব। সবাইকে অনুরোধ করব আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আজকে যিনি জয়েন করবেন তিনি বিএনসিসি আর্মি এর একজন এক্স ক্যাডেট। আমরা তার কাছ থেকে আজকে তার বিএনসিসি জীবনের অভিজ্ঞতা, ভালো লাগা, কষ্টের কথা সবকিছু শুনবো। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সম্মানিত অতিথি আজকে আমাদের সাথে জয়েন করেছেন। আমরা সরাসরি তার কাছে চলে যাব। আমরা প্রথমেই তার পরিচয়, তিনি কোন প্রতিষ্ঠান থেকে এবং কোন উইং এ, একটু বিএনসিসির ডিটেইলসটা ওনার কাছ থেকে শুনবো। আপনি যদি আপনার নাম পরিচয়টা একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। আমার নাম জাবের আহমেদ মাহিদ। আমি পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের এক্স ক্যাডার অফিসার। আমার প্রাথমিকতা আমি বিএনসি শুরু হয় 2009 সাল থেকে, শেষ করে 2016-তে। আচ্ছা আচ্ছা ভাই, আমরা যদি একটু জানতে চাই যে বিএনসিসি কেন করলেন বা কেন বিএনসিসি তে আসা? আপনি কি ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় বিএনসিসি তে এসেছেন না অনার্স লাইফে বিএনসিসি তে যোগদান করেছেন? আমি ইন্টার লেভেল থেকে বিএনসি স্টার্ট করছি। আচ্ছা, সেটা কি অনার্স লেভেলে এসেও কন্টিনিউ হয়েছিল এরকম? হ্যাঁ, অনার্স লেভেল কন্টিনিউ করছি। ইন্টার দেওয়ার পর আমার সাময়িকভাবে আমাদের বিদায় দেওয়া হয় অনার্স ভর্তি হওয়ার পর্যন্ত। তারপরে আচ্ছা। আমার স্যারের সাথে পরিচয় থাকার কারণে, আমার বাবা পরিচয় থাকার কারণে আমি বিএনসিসি কন্টিনিউ করছি। আমি রেজিমেন্টে মানে কাজ করছি, বাট ক্যাম্প আচ্ছা। করতে পারি নাই, বাট কলেজে কাজ চালাই গেছিলাম কন্টিনিউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনি বিএনসিসি তে কেন আসলেন? কোন দিকটা আপনাকে উদ্বুদ্ধ করেছে বিএনসিসি তে আসতে? আচ্ছা, মূলত আমার ছোটবেলা থেকে ডিফেন্সে কাজ করার শখ ছিল। ডিফেন্স আমাকে টানতো। আর্মি, নেভি, এয়ারফোর্স, এই ডিফেন্সের লাইফটাকে আমাকে টানতো। আচ্ছা আচ্ছা। একদিন আমি একটা ক্যাম্পে, আমাদের কলেজে ক্যাম্প হচ্ছিল পার্থিগঞ্জে। ক্যাম্পে এসে অলমোস্ট 4 দিন ক্যাম্প হয়ে গেছে, ক্যাপসু ক্যাম্পে। আচ্ছা আচ্ছা। একদিন ছাদে বসে আমি বিকাল বা ছাদে বসে দেখছিলাম ফায়ার সার্ভিসের ইকুইপমেন্ট দিয়ে ওরা দেখাচ্ছে কি আগুন নিভায়। আচ্ছা। এরপর দেখার পর আমার মনে হয় আমার তো এটাতে জয়েন দেওয়া জরুরি। এখানে অনেক তখন আর কি শেখায়। ভালো লাগাটা কাজ করেছে? ওই ওদের ভালো কাজ অ্যাক্টিভিটি করছে, আমি দেখে? স্যারকে বলছি, স্যার আমি জয়েন করব। হ্যাঁ, আচ্ছা জয়েন করব। ওই ক্যাম্পের মাঝখানে আমাকে জয়েন দিয়ে দিয়েছে। আমি আচ্ছা 9 দিনের ক্যাম্পে থেকে 5 দিন ক্যাম্প করছি। আচ্ছা আচ্ছা। তো এভাবেই আর কি বিএনসিসি তে শুরু করা আপনার। বিএনসিসি জি। যখন শুরু করলেন, শুরু করার পরে বিএনসিসি, এটা হচ্ছে বিএনসিসি শুরু করার আগে ওদের অ্যাক্টিভিটিটা দেখে আপনার ভালো লেগেছে, প্লাস হচ্ছে যে আগে থেকে আপনার ডিফেন্সে জয়েন করার ইচ্ছা ছিল, ওই জিনিসটাও ভিতরে কাজ করেছে। কিন্তু জয়েন করার পরে যখন ক্যাম্প করলেন বা বিভিন্ন অ্যাক্টিভিটি করলেন, জয়েন করার পরে এদের অ্যাক্টিভিটি দেখে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে? বিএনসিসির কোন দিকটা, মানে বিএনসিসির যে সামরিক প্রশিক্ষণ এটা ভালো লেগেছে, বিএনসিসির গেটআপ সেটআপ এটা ভালো লেগেছে, নাকি বিএনসিসি থেকে অনেক ভলান্টিয়ারি অ্যাক্টিভিটি করা যায়? আমি যদি 3টা কোশ্চেন করি, 3টার ভিতরে কোন জিনিসটা আপনাকে আকৃষ্ট করেছে, নাকি তিনটাই আকৃষ্ট করেছে? আমার বিএনসিসি সবচেয়ে আমার আকৃষ্ট করেছে আপনার চেইন অফ কমান্ড। আচ্ছা চেইন অফ কমান্ড, একটা জুনিয়র থেকে সিনিয়র একটা রেসপেক্ট, একটা চেইন অফ কমান্ডের মধ্যে একটা চেইন ভিত্তিক কাজ, আচ্ছা এটা আমাকে আরো উদ্বুদ্ধ করছে। অলরেডি তো আমরা আছি, প্লাস চেইন অফ কমান্ডটা বেশি আমাদের প্রায়োরিটি দেওয়ার কারণে এটা আমাকে খুব উদ্বুদ্ধ করছে। নিয়ম আচ্ছা। শৃঙ্খলার যে একটা চেইন অফ কমান্ডের মধ্যে সব কাজ চলে। মানে খুব সুশৃঙ্খল একটা, আমরা স্টুডেন্টরা তো খুব ক্যাজুয়াল লাইফ লিড বাহিনী। করি। তো ক্যাজুয়াল লাইফ লিডের পাশাপাশি আছে স্টুডেন্ট, ইয়েস আপনি ইয়েস। যখন দেখলেন খুব সুশৃঙ্খল ভাবে লাইফ লিড করা যায়, ওখান থেকে শেখা যাচ্ছে, এই জিনিসটা আপনার বেশি আকৃষ্ট করেছে? জি জি জি। আচ্ছা, বিএসসিসি তে যখন বিএসসিসি আপনি শেষ করেছেন, তো আপনার র‍্যাঙ্ক কি ছিল যখন আপনি বিএসসিসি শেষ করলেন? লাস্ট র্যাঙ্কের কথা জিজ্ঞেস করতেছেন? জি। এক্স ক্যাডার অফিসার। আচ্ছা, ক্যাডেট অফিসার হিসেবে আপনি আর কি আপনার বিএসসিসি ক্যারিয়ারটা শেষ করেছেন। সো প্রায় ৫-৬ বছর আপনি বিএসসিসির সাথে ছিলেন। আমি যদি জিজ্ঞেস করি এই ৫-৬ বছরের ভিতরে আপনার দুটো অভিজ্ঞতা, সবচাইতে খারাপ লাগা কোনটা এবং সবথেকে ভালো লাগা কোনটা? কোন জিনিসটা আপনার খুব মজা লেগেছে বা ভালো লেগেছে? আর কোন জিনিসটা আপনাকে কষ্ট দিয়েছে? ভালো লাগাটাই বেশি, কষ্ট তো থাকবেই। আচ্ছা। কষ্ট ছাড়া তো বিএনসিসি নাই।
আচ্ছা কষ্ট এক ধরনের মজা। আচ্ছা কষ্ট কিছু নাই, সবটাই। আচ্ছা আচ্ছা, মজার বিষয়টা হচ্ছে বিএনসিসি তে আমরা যখন ফার্স্ট ক্যাম্প করতে গেছি, আচ্ছা আমি লাইফে কখনো বাবা মা ছেড়ে কোথাও যাই না। আচ্ছা বা আমার আত্মীয়স্বজন কাছে থেকে লাইফে বিএনসিসি 2000 সালে প্রথম ক্যাম্পে গেছি। ক্যাম্পে যাওয়ার কারণে আমি মনে হয়েছিল ক্যাম্পে একটা বিল্ডিং রুমে থাকবো, একটা রুমে থাকবো, বা একটা খাট বিছানা থাকবে, আচ্ছা সবকিছু থাকবে। যাওয়ার পর কি এক দুনিয়াতে আসলাম, কোন দুনিয়াতে আসলাম, রাখলো তাঁবুতে। আচ্ছা কি রে বা কোন দুনিয়াতে আসলাম। এবং আমাদের প্রথম ক্যাম্প পড়ছিল ইয়া স্কোয়াড্রনের ইয়া সবসময় ক্যাম্পে ওখানে শীত এত বেশি ছিল, মারাত্মক। শীতের বলার বাইরে, পানি ধরলে মনে হয় বরফ হয়ে আছে। আপনাদের ক্যাম্পটা কোথায় তো হয়েছিল বললেন? তাঁবুতে থাকতেছে, আমরা এক তাঁবুতে থাকা 10 জন, বাট আমরা থাকছি 14 জন। ও শমশেরনগর, শমশেরনগর। ঢাকা। আচ্ছা আচ্ছা, ঢাকা শমশেরনগর। তখন কি মাস ছিল? শীতের সময় ছিল হ্যাঁ, নিশ্চয়ই। শীতের শীতকাল। সময় ছিল। আচ্ছা আচ্ছা তো ফার্স্ট ক্যাম্পটা তাঁবুতে শুরু হয়েছে। হ্যাঁ, শীতকালে তাঁবুতে ছিল। আমি কখন তাঁবুতে থাকি নাই। এবং আমাদের যারা জুনিয়র ছিল, আমি আচ্ছা ইন্টার লেভেলে, আমাদের স্কুল লেভেল ছিল, সবাই কান্না করতেছিল। কেউ ক্যাম্প করবে না, সবাই চলে যাবে গা, তাঁবু থাকবো কেমনে। তো প্রথম থেকে কষ্ট লাগছে, তারপর মজা পেয়েছি। আচ্ছা, মানে প্রথমে কষ্ট দিয়ে শুরু লাস্টে করলে আমাদের একটা পরে কষ্ট অভ্যস্ত লাগছে হয়ে গেল। আমাদের। হ্যাঁ প্লিজ বলেন। হ্যাঁ, লাস্টে আমাদের একটা ক্যাম্পে একটা মজার কাহিনী আপনাদের শেয়ার করতে চাই। আমাদের এয়ারফোর্সে 3টা স্কোয়াড্রন, একটা হচ্ছে ঢাকা, যশোর, চিটাগং। চিটাগং, হ্যাঁ 3টা স্কোয়াড্রন মিলে আমাদের ঢাকা চলে গেছে, বিদায় নিছে। হ্যাঁ, ঢাকা নিতেছে। লাস্টের দিকে আমরা সবাই মিলে চানাচুর খাইতে বসছি। চানাচুর আচ্ছা ঝালমুড়ি আচ্ছা খাইতে বসছিলাম। আচ্ছা ঝালমুড়ি খেতে বসছিলাম, এখন ঝালমুড়ি খাওয়ার পরে আমাদের সবারই লুজ মোশন। আমাদের কল্পনা ছিল না ঝালমুড়িতে যে জামুন করে মিশাবে। এবং আচ্ছা সবাই এভারেজ টয়লেট যাচ্ছে আসছে, চলে যাচ্ছে আছে। ফার্স্টে টয়লেট গেছে আমি, এবং বাস থামাতে টয়লেট গেছে। আমাদের স্টাফরা শুধু বমি ট্যাবলেট দিচ্ছে। আচ্ছা কারণ বাস থেকে যখন আমরা খাবারের জন্য নামছি, শুধু নামার পরে হোটেল মালিকরা দেখে অবাক, সবাই দৌড়। একসাথে স্যুট। কত দূরের কথা, শুট, সবাই এক দৌড়ে বাথরুমে। ওকে। এটা আমার মজা লাগছে, স্মৃতি, এটা কখনো ভুলবো না। আচ্ছা, এটা কত সালে? 2009 সালে, জীবনের 2009 ফার্স্ট সালে। বিএনসি ক্যাম্পেইন। আচ্ছা, আপনি তো প্রথমে গেলেন, খুব কষ্ট লাগলো, তখন পরে মনে হয় না ঠিক আছে একটা ক্যাম্পই করেছি, এত কষ্ট আর দরকার নাই, বিএসসি ছেড়ে দিই, এটা মনে হয় নাই? না, মানে ওই কষ্টটা যখন ভালো লাগার রূপ নিয়েছে তখন মনে হচ্ছে যে না, আরো কন্টিনিউ করি। আরো কন্টিনিউ করি। ফাইন। কিন্তু এই যে বিএসসি করলেন, এটা আপনার পড়ালেখায় ক্ষতি করেনি? পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এই বিএসসি তো করলেন আপনি, এটা পড়াশোনাতে এফেক্ট ফেলেনি? না, কোনো এফেক্ট ফেলে নাই। আচ্ছা, খুব ভালো। কারণ দেখা যায় যে অনেক ছেলে মেয়ে, মেল ক্যাডেট ফিমেল ক্যাডেট এত সিরিয়াস বিএনসিসি করছে যে কারণে পড়ালেখায় অনেক ক্ষতি আসছে। কিন্তু আমরা সবাইকে বলবো যে পড়ালেখার পাশাপাশি মানুষ যেরকম খেলাধুলা করে, গান বাজনা করে, সেরকম বিএনসিসি করে। তো বিএনসিসি এতটা করা উচিত না যে জন্য বিএনসিসির ক্ষতি হয়, বাট বিএনসিসি প্যাশন দিয়ে করা উচিত, যে যাতে বিএনসিসি থেকে কিছু শেখা যায়। কারণ বিএনসিসির তো আমরা যেটা জানি মূল উদ্দেশ্য যেটা হচ্ছে বাংলাদেশের একটা সেকেন্ড লাইন ডিফেন্স তৈরি করা। সেকেন্ড লাইন ডিফেন্স যেন বাংলাদেশের যে কোনো ক্রান্তি লগ্নে সামরিক বাহিনীর পাশাপাশি আমরা যেন তাদের সহায়তা করতে পারি, আমরা যেন দেশের জন্য কিছু করতে পারি, সেই জন্য আর কি আমাদেরকে রেডি করা। সো এয়ারফোর্স এর আচ্ছা, বা এয়ারউইং এর ক্যাডেট হিসাবে আপনি ওখান থেকে কি কি প্রশিক্ষণ পেয়েছেন? মানে ড্রিল ছাড়া আর্মস বা বিমানে ওঠা বা বিমানের আনুষঙ্গিক বিষয়গুলো কি কি আর ট্রেনিং পেয়েছেন? আমি আপনার কি জাম্প, এটা কি জাম্প বলে মাথাতে সরে গেছে, প্যারা। প্যারাডাম, প্যারা জাম্প করছি। আচ্ছা তারপর আপনার ফায়ারিং করছি।
আচ্ছা এটাই। আমাদের একটা এক্সট্রা আমরা ফ্যাসিলিটি পাইছি, যেটা হয়তো আর্মিরা বা নেভিরা পায় না ইনশাল্লাহ। আমি ফ্লাইং করছি, বিমানে Wow. ওঠার সৌভাগ্যটা হয়েছে। ও যেটা মানে রানিং প্লেনে আপনি আমি প্লেনে ছিলেন? উঠতে পারবো, কিন্তু বাট বিমানে উঠাটা সৌভাগ্যটা। আচ্ছা আচ্ছা, মানে বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমান যেগুলো কথা সেখানে। আটকে আসতেছে। আচ্ছা, আমি 1 ঘন্টা ফ্লাইং অবস্থায় ছিলাম। ওয়াও, গ্রেট অপরচুনিটি ফর ইউ। মানে আসলে বিএনসিসি যারা করে সেখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আসে, কিন্তু সবাই আসলে সৌভাগ্যবান হয় না। সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীরাই কিছু সংখ্যক থাকে যারা আসলে ওই জিনিসটা পেয়ে থাকে। তো ভালো ভালো লাগলো আপনার ইয়েটা শুনে। তো বিএনসিসি করার সুবাদে আপনি কোন কোন জায়গায় ভ্রমণ করেছেন? মানে ক্যাম্প করা হোক বা প্রোগ্রাম করা হোক, মানে কোথায় কোথায় গিয়েছেন? বেঞ্চের সুবাদে আমি আসলে আমাদের এয়ারফোর্স খুব একটা ঘোরা হয় নাই। আমাদের জাস্ট সিলেটে না হয়েছে, সিলেটে আমাদের ক্যাম্প পড়ছে, বেশিরভাগ আচ্ছা সিলেটে আচ্ছা, ক্যাম্প পড়ছে। ঢাকা আর সিলেট। সিলেটে ক্যাম্প হওয়ার কারণে, হ্যাঁ ঢাকা সিলেট, সিলেটে আমাদের ক্যাম্প হওয়ার কারণে সিলেটে আমাদের ম্যাক্সিমাম সিলেটে ক্যাম্প হয় আমাদের। আচ্ছা সিলেটে হওয়ার কারণে হচ্ছে আমাদের একটা এয়ারফোর্স ট্রেনিং সেন্টার আছে। আচ্ছা আচ্ছা এয়ারফোর্স এর যে ওখানে অফিসাররা ট্রেনিং করেন ছুটিকালীন, শীতকালীন এয়ারফোর্স ছুটি হয়, ওই সময় আমাদের ক্যাম্পটা পড়ে। আচ্ছা তো ক্যাম্প করার কারণে আমরা সিলেটের শ্রীমঙ্গল, বর্ডার, চা বাগান, এসব জায়গায় আমাদের ঘোরানো হয়েছে ম্যাক্সিমাম এইসব জায়গায়। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। সো আপনি যেটা বলছিলেন যে আসলে বিএনসিসি থেকে ওইভাবে কষ্টের স্মৃতি যেটা আপনার মনে দাগ কাটে এরকম কিছু নাই আপনার বিএনসিসি লাইফে? আসলে কষ্ট মনে করলে কষ্ট, এনজয় মনে করলে এনজয়। আচ্ছা, হ্যাঁ ওই যে আপনি যেটা বলছিলেন যে ক্যাম্প করতে যে সেই শীতের রাতে টেন্টের ভিতরে থাকা, এটা আসলে এক ধরনের কষ্ট, বাট এটা পার্ট অফ ট্রেনিং, মানে প্রশিক্ষণের হ্যাঁ একটা অংশ। তো এটাকে যদি এনজয় না করা যায় তাহলে হচ্ছে বিএনসিসি তে এসে আসলে খুব একটা লাভবান হওয়া যায় না। কারণ আমরা তো হচ্ছে ডিফেন্সের ট্রেনিংটা পাই, সো ডিফেন্সের ট্রেনিংটাই তো হচ্ছে কষ্টের, এটা কোনো মজার বা সুখের বিষয় না। কিন্তু ওই কষ্টটাই যখন আপনার মজা বা সুখ হয়ে যায় তখন আর কিছু বলার থাকে না। হ্যাঁ, তবে একটা কষ্ট লাগছে, এটা ঠিকই। এ আমাদের বেঞ্চে একজন ভুল করছে, বড় ভুল করছে, যাকে এটা বড় ভুল করছে, যে অন্যায় করছে, তাকে সাসপেন্ড করছে ঠিকই, বাট আমাদেরকে পাক্কা 1 ঘন্টা দৌড়ের উপর রাখছে, দৌড়ের উপর, দৌড় মানে দৌড়। গুড। আসলে এটা ওই হয় সময় কারণ অনেকে হ্যাঁ। সেন্সেস হয়ে গেছে দৌড় মানে, আচ্ছা আচ্ছা কারণ এটা বিএনসিসি একটা এমন সিস্টেম যে একজন ভুল করলে শাস্তি সবাই খেতে হবে। রাইট, আসলে ভুল বিএসসি করছে বিষয়টা একজন, এরকম যে কিন্তু শাস্তি আসলে খাবে। এখানে ব্যক্তি কেউ থাকে না, টোটাল একটা ইউনিট বা একটা দল, সমষ্টিগত একটা বিষয় হয়ে থাকে। কারণ টোটাল একটা ড্রিলে যদি একজন ক্যাডেট ভুল করে তাহলে কিন্তু টোটাল ড্রিলটাই নষ্ট হয়ে যায়। সো প্রত্যেকটা বিষয়, প্রশিক্ষণের প্রত্যেকটা বিষয়ে থাকে যে একজন যদি ভুল করে তাহলে সবার জন্য সেটা দৃষ্টিকটু বা একটু খারাপ সেন্সে চলে যায়। আমারও মনে আছে যে এরকম হয়, মানে আমি একবার ন্যাশনাল ডে প্যারেড করছিলাম, ওখানে আহ, কি ভুল হয়েছিল সেটা আমি সরাসরি শেয়ার না করি। আমাদের যিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন উনি একটা বিষয় খেয়াল করেন নাই। তো খেয়াল না করার কারণে আমরা মনে হচ্ছে যে আমরা ভুল করেছি, আসলে আমরা ভুল করিনি। তো স্টাফ যে আমাদের বেশ পাঙ্গা দিলেন। পাঙ্গা বলতে ফ্রগ জাম্প, রোলিং, হোয়াটএভার যা যা ছিল সব। বাট ঠিক আছে, মানে এটাও কিন্তু পার্ট অফ ট্রেনিং, ওটা না করলে আমাদের শারীরিক মানসিক সক্ষমতা তৈরি হয় না। আমরা তো সাধারণ ছাত্রছাত্রীদের মতোই থাকতে পারতাম, বাট আমাদের ডিফারেন্সটাই ওইখানে যে আমরা শারীরিক সক্ষমতা বা মানসিক সক্ষমতা এটা বাড়ানোর একটা কলাকৌশল থাকে ওটা। তো সেটাই। আমি যদি আরেকটা জিনিস জানতে চাই যে আপনি 2009 সাল থেকে 2016 সাল বললেন এ পর্যন্ত বিএনসিসি করেছেন, 16 না? হুম
তো এর ভিতরে কি আপনার এমন কোনো ফ্রেন্ড তৈরি হয়েছিল যাকে আপনি মিস করেন বাট যার সাথে আপনার কন্টাক্ট নাই বা হারিয়ে গেছে, হয়তো এই ভিডিওটা তিনি দেখলে হয়তো আপনার সাথে আবার কন্টাক্ট হবে, এরকম কারো নাম বলতে চান, এরকম কেউ কি আছে? এরকম নাম বলতে শহীদ হাসান শহীদুল ইয়া এক শহীদ নামে একটা ছেলেকে মিস করি, ওর নাম নাগরাজ। নাগরাজ, কিন্তু মেইন নাম হচ্ছে ওর সাথে শহীদ। আমার 2009 সালে পরিচয়। ও কি ঢাকা বা যশোর শহীদ কোথাকার ক্যাডেট শহীদ ছিল? নাগরাজ হওয়ার কারণ হচ্ছে ও এয়ারফোর্সে ক্যাডেট, ওর চিটাং ক্যাডেট। আচ্ছা আচ্ছা ওর সাথে আমাদের দেখা নেই। আচ্ছা, হয়তো ইনশাআল্লাহ আপনার এই ভিডিওটা যদি ও কখনো দেখে বা ওর পরিচিত কেউ দেখে, তাহলে হয়তো আপনাদের ভিতরে সেই সম্পর্কটা আবার তৈরি হবে। আমরা আশা করি সেটা তৈরি হোক আবার। সো আমি যদি আরেকটা জিনিস একটু আপনার কাছে জিজ্ঞেস করি, যারা এখন বিএসসি করছে বা ভবিষ্যতে যারা বিএসসির জন্য আসবে, তারা কেন বিএসসি করবে? মানে বিএসসি করলে কি পাওয়া যায় বা কি শিক্ষা গ্রহণ করা যায়? একটা তো হচ্ছে যে ঠিক আছে, সেকেন্ড লাইন ডিফেন্স, এখান থেকে ডিফেন্সের ট্রেনিং গুলো পাওয়া যায়, বিভিন্ন আর্মি বা নেভি বা এয়ার ফোর্সের সাথে সরাসরি ওদের সাথে মিশে ওরা কি কার্যকলাপ করে সেটা শেখা যায়। বাট এর পাশাপাশি আর কি জিনিস যেটা হচ্ছে যে জীবনে এগিয়ে যেতে সাহায্য করে, এরকম কোন বিষয়টা আপনি বলতে চান? আচ্ছা, বিএনসিসি করা মানে তারা কিছু কিছু ট্রেনিং, যেমন আমাদের কিছু কিছু ট্রেনিং করানো হয় বিএনসিসির পাশাপাশি এয়ারফোর্সের যারা বা আর্মি নেভি এয়ারফোর্স যারা ক্যাডেট আছে, ফায়ার সার্ভিস ট্রেনিং করানো হয়, ফার্স্ট এইড ট্রেনিং করানো হয়। এগুলো করার কারণে তারা কিছু কিছু সচেতনমূলক শিক্ষা গ্রহণ করতে পারে। যেমন আমি 3 দিনে ফায়ার সার্ভিসের কোর্স করছি। এটার মাধ্যমে ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপন কিছু তথ্য বা দুর্যোগের কি কিছু তথ্য বা দুর্যোগ হলে কি করতে হবে, কি শব্দ অবলম্বন করতে হবে, সেগুলো আমি জানতে পারছি। আচ্ছা, সচরাচর এগুলো পাঠ্যপুস্তকে পাওয়া যায় না, এগুলা কোনো কিছু জায়গায় যায় ট্রেনিং করে শিখে আসতে হয়। রাইট রাইট। সো এর পাশাপাশি যদি আমি আপনার সাথে একটু অ্যাড করি যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, শৃঙ্খলা, একতা, আর সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে মানুষকে সেবা করার একটা মানসিকতা তৈরি হওয়া। অনেকের ভিতরে শুধু মানসিকতা না, তৈরি হওয়া। এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি, ঠিক আছে আমার ভিতরে মানসিকতা আছে বাট আমি মনে করছি যাব কি যাব না, একটা ডিলিমার ভিতরে থাকা। কিন্তু আমি প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি যারা বিএনসিসি ক্যাডেট করে এরা কিন্তু দৌড়িয়ে এগিয়ে চলে যায় মানুষের উপকারের জন্য, বিপদ আপদে বা যে কোনো দুর্যোগের সময় এরা কিন্তু খুব ফ্রন্ট লাইনেই থাকে। সো এই বিষয়গুলোর ভিতরে অটো চলে আসে। সো আপনি তো এখনো পড়াশোনা শেষ হয়েছে আপনার, তাই না? আমার শেষ। আপনি কি জবে ঢুকেছেন, কোন প্রফেশনে এসেছেন এখনো, নাকি না, ট্রাই জবে করছেন ঢুকি এখন? নাই, জবে এখন ঢোকা হয়নি, জবে ট্রাই করছি। ফাইন, ইনশাআল্লাহ আপনার খুব ভালো একটা জব লাইফ তৈরি হোক, সেখানে বিএনসিসি প্রভাব ফেলুক। আমরা আজকের মতো এখানে শেষ করব। আমি যেটা হচ্ছে যে আমি ফর্মালি শেষ করব তার আগে একটু রিকোয়েস্ট করে দিই, আপনি হচ্ছে আপনার সার্কেলে বিএনসিসি যারা আছে তো তাদের সাথে গ্লোরিয়াস বিএনসিসি পেজটা একটু শেয়ার করে দিবেন। কারণ হয়তো আপনার মতো অনেকেই, আপনি হয়তো সিনিয়র ছিলেন বাট সবাই তো সিনিয়র থাকে না, সবাই হচ্ছে কথা বলার সুযোগও পায় না। তো যারা কথা বলার সুযোগ এতদিন পায় নাই তারা যেন কথা বলার সুযোগ পায়। সো এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন, আমাদের বিষয়গুলো তাদের সাথে শেয়ার করবেন, যে কেউ উইলিংলি, নট অনলি ক্যাডেট, বিএনসিসির সাথে সংশ্লিষ্ট যে কেউই, টিচার, ডিফেন্স অফিসার বা বিএনসিসি অফিসে যারা জব করেন, যে কেউ এখানে কথা বলতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে কোনো ক্যাডেট বা কেউ যদি কোনো অথবা বা কোনো ধরনের কষ্টে থাকে জীবনের যে কোনো সময়, তিনিও এসে আমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারেন, তাহলে ওনার ভিডিওটাও সবার কাছে যখন আমরা প্রচার করব দেখা যাবে তো হয়তো আপনি আমি তাকে হেল্প করতে পারছি না, বাট হয়তো সমাজের ভালো একটা স্তরে কেউ থাকবে, সে হয়তো তাকে সে সাহায্য করতে পারে, এই বিষয়টাও হতে পারে। সেই জন্য আমি রিকোয়েস্ট করছিলাম যে বিএনসিসি, গ্লোরিয়াস বিএনসিসির যে পেজটা আছে, এই পেজটা যদি আপনি একটু ইনভাইটেশনটা আপনার ফ্রেন্ড সার্কেলে, বিএনসিসির ফ্রেন্ড সার্কেলে স্পেশালি পৌঁছে দেন, তাহলে খুব ভালো হয়। অফকোর্স আমি স্যার ইনভাইট করে দিব। আচ্ছা, তো জাবের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে
সময় দেওয়ার জন্য। আপনার আজকের এই মূল্যবান কথাগুলো এখন যারা বিএনসিসি করছে বা অনাগত ভবিষ্যতে যারা বিএনসিসি করবে তাদের বিএনসিসি জীবনের পথের পাথেয় হিসাবে থাকবে। আর আপনি আপনার বিএনসিসি জীবনের যে শিক্ষাটুকু আমরা আজকে এখানে তুলে ধরতে পেরেছি, এই শিক্ষাটুকু তাদের জন্য খুবই কাজে আসবে বলে আমি মনে করছি। সো আপনি কি গ্লোরিয়াস বিএনসিসি বা ক্যাডেটদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি বলতে চাই যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম সেশনে ইনভাইট করে আনার জন্য। আমি চাই বিএনসিসি আরো এগিয়ে যাক, সফলতা আরো উদ্ধার করে পৌঁছে যাক। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। ওয়ালাইকুম সালাম।